নমস্কার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের এই গুরুত্বপূর্ণ নির্দেশিকায় আপনাদের স্বাগত। একজন প্রিসাইডিং অফিসার হিসেবে একটা অবাধ আর সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার দায়িত্ব কিন্তু আপনারই। চলুন ভোট গ্রহণের দিনের প্রত্যেকটা ধাপ আমরা খুব সহজভাবে বুঝে নিই, যাতে পুরো কাজটা একেবারে নিখুঁতভাবে করা যায়। তো একজন প্রিসাইডিং অফিসার হিসেবে মূল কাজগুলো ঠিক কী কী? এই আলোচনাতে আমরা একদম সকালের প্রস্তুতি থেকে শুরু করে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজ ধাপে ধাপে দেখে নেব। মনে রাখতে হবে, আপনার সঠিক পরিচালনাই কিন্তু একটা সফল নির্বাচনের আসল চাবিকাঠি। দেখুন, যে কোনো বড় কাজের শুরুটা কিন্তু একদম নিখুঁত হওয়া চাই। তাই ভোটগ্রহণ শুরু হওয়ার আগের যে প্রস্তুতি, সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই প্রস্তুতিটাই সারাদিনের কাজের জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করে দেবে। মক পোল, এটা আসলে কি? এটা হলো আসল ভোট শুরু করার আগে একটা ফাইনাল রিহার্সাল, যা নিশ্চিত করে যে আমাদের ইভিএম আর ভিভিপিএট মেশিনগুলো ১০০% ঠিকঠাক কাজ করছে। প্রথমে মেশিনগুলো চালু করে ভালো করে চেক করে নিন। এরপর পোলিং এজেন্টদের সামনে রেখে অন্তত ৫০টা করে ভোট দিন। তারপরের কাজটা খুবই জরুরি। কন্ট্রোল ইউনিটের রেজাল্টের সাথে ভিভিপ্যাটের স্লিপগুলো গুনে মিলিয়ে নিন। সব মিলে গেলে সিইউ থেকে মক পোলের ভোটগুলো মুছে অর্থাৎ ক্লিয়ার করে সেটিকে সিল করে দিন। আর হ্যাঁ, একটা কথা কিন্তু ভুললে চলবে না। এই মকপোল প্রক্রিয়াটা তখনই সম্পূর্ণ হবে যখন সেখানে উপস্থিত সব পোলিং এজেন্ট মকপোল সার্টিফিকেট আর গ্রিন পেপার সিলে সই করবেন। এই সইটাই প্রমাণ করে যে মেশিন সবার সামনে পরীক্ষা করা হয়েছে এবং তাতে কোনো রকম গরমিল নেই। এটা স্বচ্ছতার জন্য খুবই জরুরি। বেশ, তাহলে আমাদের প্রস্তুতি পর্ব শেষ, এবার আসল কাজ শুরু। চলুন দেখে নেওয়া যাক একজন ভোটার ভোটকেন্দ্রে ঢোকার পর থেকে ভোট দিয়ে বেরোনো পর্যন্ত কোন পোলিং অফিসারের ঠিক কী দায়িত্ব। দেখুন, ভোটকেন্দ্রের ভেতরে একজন ভোটারের প্রথম দেখা হবে প্রথম পোলিং অফিসারের সঙ্গে। ওনার কাজ হল ভোটারের পরিচয়পত্র দেখে ভোটার তালিকার সাথে সেটাকে মিলিয়ে নেওয়া। আর হ্যাঁ, যদি কোনো ভোটারের নাম এএসডি অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড বা ডেড তালিকায় থাকে, তাহলে কিন্তু তার পরিচয় আরও ভালোভাবে যাচাই করে নিতে হবে। পরিচয় যাচাই হয়ে গেলেই ভোটার পৌঁছে যাবেন দ্বিতীয় পোলিং অফিসারের কাছে। ওনার হাতে দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ। এক, ভোটারের বাম হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগিয়ে দেওয়া, আর দুই, ফর্ম ১৭ ক রেজিস্টারে ভোটারের সব বিবরণ লিখে তার সই বা টিপসই নেওয়া। মনে রাখবেন, এই রেজিস্টারটাই কিন্তু ভোটের দিনের সমস্ত হিসাবের মূল ভিত্তি। এবার ফাইনাল স্টেপ, তৃতীয় পোলিং অফিসারের পালা। ইনি ভোট দেওয়ার চূড়ান্ত অনুমতিটা দেন। উনি ভোটারের আঙুলের কালিটা একবার চেক করে কন্ট্রোল ইউনিটের ব্যালেট বোতামটা টিপে দেবেন। এই বোতামটা টেপার পরেই কিন্তু ব্যালেটিং ইউনিটটা অ্যাক্টিভ হবে আর ভোটার ভোট দিতে পারবেন। তাহলে পুরো ভোট দেওয়ার ব্যাপারটা কি দাঁড়ালো? একদম সহজ, ৩টে ধাপ। ভোটার তার পছন্দের প্রার্থীর বোতামটা টিপবেন, সঙ্গে সঙ্গে ভিভিপিএটি মেশিনের স্ক্রিনে ৭ সেকেন্ডের জন্য একটা স্লিপ দেখতে পাবেন আর একটা লম্বা বিপ শব্দ শুনতে পাবেন। এই বিপ শব্দটাই হলো কনফার্মেশন যে ভোটটা সঠিকভাবে রেকর্ড হয়ে গেছে। ব্যাস, ভোটদান কমপ্লিট। বেশ, দিনের শেষ ভোটারও ভোট দিয়ে দিয়েছেন। এবার শুরু হচ্ছে সবচেয়ে সতর্কতার পর্ব, ভোট গ্রহণ বন্ধ করার প্রক্রিয়া। এখানে কিন্তু সামান্য একটা ভুলও বড় সমস্যা করে দিতে পারে, তাই প্রত্যেকটা ধাপ খুব মন দিয়ে করতে হবে। সবথেকে প্রথম আর সবথেকে জরুরি কাজ হলো কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটনটা প্রেস করা। এই একটা বোতাম চাপার সঙ্গে সঙ্গেই কিন্তু ভোট গ্রহণ পর্ব আইনত শেষ হয়ে যায়। এরপরে ওই মেশিনে আর একটাও ভোট দেওয়া সম্ভব নয়। এরপরই আসে ফর্ম 17C, যেটা হলো ভোটের দিনের ফাইনাল রিপোর্ট কার্ড। এতে মোট কত ভোট পড়েছে তার একেবারে নিখুঁত হিসেব লেখা থাকে। আর স্বচ্ছতা বজায় রাখার জন্য এর একটা করে কপি অবশ্যই প্রত্যেক পোলিং এজেন্টকে দিতে হবে। এটা তাদের আইনত অধিকার। ভোটকেন্দ্র ছাড়ার আগে সবকিছুকে সুরক্ষিত করাটা ভীষণ জরুরি। প্রথমে ক্লোজ বোতাম চাপার পর ইভিএম আর ভিভিপিএটের সুইচ অফ করে দিন। এরপর মেশিনগুলোকে তাদের নির্দিষ্ট বাক্সে রেখে ঠিকানার ট্যাগ দিয়ে ভালো করে সিল করুন। আর সবশেষে যত রকমের ফর্ম আর জরুরি কাগজপত্র আছে সব সঠিক খামে ভরে সিল করে দিন। পুরো প্রক্রিয়াটা সফলভাবে শেষ করার জন্য আসুন কয়েকটা অবশ্য পালনীয় নিয়ম আর সতর্কতা আমরা আর একবার ঝালিয়ে নিই। এই বিষয়গুলো কিন্তু সারাদিন আমাদের মাথায় রাখতে হবে। এই নিয়মগুলো কিন্তু কঠোরভাবে মেনে চলতেই হবে। ১. ভোটের গোপনীয়তা রক্ষা করা আপনার আইনি দায়িত্ব। ২. ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনের ব্যবহার একেবারে নিষিদ্ধ। ৩. পিআরও মডিউলে প্রতি ২ ঘণ্টার ভোটের তথ্য আপলোড করতেই হবে। আর ৪. ইভিএমে যদি সামান্যতম সমস্যাও দেখেন, ১ মুহূর্ত দেরি না করে রিটার্নিং অফিসারকে জানান। আর সবশেষে আমাদের মনে রাখতে হবে,
এই গোটা কর্মযজ্ঞের মূল মন্ত্রটা কি? নির্বাচন কমিশনের বার্তা, কোনো ভোটার যেন বাদ না যায়। আপনার নিষ্ঠা আর সঠিক পরিচালনায় এটা নিশ্চিত করবে যে প্রত্যেক যোগ্য নাগরিক তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছেন। আপনাদের দায়িত্ব পালনের জন্য অনেক অনেক শুভকামনা।